আপনারা হয়তো ধারণা করতে পারছেন এখন আমি কোথায় আছি। ঠিক আমি এখন একটা বাসের ভিতরে আছি। এই বাসটা হচ্ছে একটা স্লিপার বাস। এই যে উপরে দেখছেন খোপের মতো, ওখানে হচ্ছে শুয়ে শুয়ে যাওয়ার মতো ব্যবস্থা আছে। আর এই নিচের সিটগুলোতে বসে যাওয়ার ব্যবস্থা আছে। এটা এসি বাস, কিন্তু আমার অভিজ্ঞতায় আমি ঠিক করেছি আমি আর কোনো দিন এরকম বাসে যাব না। কেমন যেন দমবন্ধ পরিবেশ ছিল, আমার একদমই ভালো লাগে নাই। যাই হোক, আমরা রাতের বেলা রওনা দিয়ে এই সকালবেলায় এসে পৌঁছালাম। এইটা হচ্ছে কক্সেস বাজার, বাংলাতে মানে পৃথিবীর সবচেয়ে বড় সি বিচ, আর সেই সাথে অসম্ভব সুন্দর একটা বিচ। আমরা এখন আছি কলাতলি রোডটায়, সেই রোডে এই হোটেলে আমরা থাকবো। আমাদের হোটেলের সামনে আমরা আছি। তো রুমটা খালি হতে হতে আরেকটু সময় লাগবে। তো আমরা নিচে আমাদের লাগেজগুলো রেখে কিছু ফর্মালিটিস ছিল সেগুলো সেরে আমরা এখন নাস্তা খেতে যাব। কারণ আমাদের রুমে যারা আছেন তারা এখনও ছেড়ে যায়নি, যাওয়ার সময় হয় নাই। ছেড়ে যাওয়ার পরে আবার রুমটা গুছাতে হবে। যেহেতু এটা আমাদের হোটেলটার পাশেই একদম একটা রেস্টুরেন্ট, খুব ভালো ছিল, ওদের সার্ভিস খুব ভালো, খাবারও মোটামুটি বেশ ভালো। তো আমরা এখানে নাস্তা খেতে চলে এসেছি। তো আমরা পরোটা, তারপরে ডাল, সবজি আর ডিম ভাজি আমাদের রুমে চলে এসেছি। এটা প্রথম রুম, দরজা দিয়ে ঢুকেই ওখানে একটা ডাবল খাট আছে, একটা ডাইনিং টেবিল আছে, আর এটা হচ্ছে আরেকটা রুম। এখানেও একটা ডাবল খাট আছে। তবে আপনারা যদি সিঙ্গেল আসেন তাহলে, বন্ধুরা আসলে বা সিঙ্গেল পার্সন যদি আসেন তাহলে অনেকেই একসাথে থাকতে পারবেন। এখানে 6-7 জনও থাকতে পারবেন, তাহলে খরচটা অনেক কম পড়ে আর কি। এটা কলাতলি রোড, আর এই সাইডে হচ্ছে আমাদের হোটেলের এই সাইডে বাম দিকে হচ্ছে সুগন্ধা বিচ। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আর ডান দিকে ছিল লাবণী বিচ। একদম মাঝখানে আমাদের হোটেলটা পড়েছে। তো হেঁটে যদি যাই তাহলে 5 মিনিটের মতো লাগে। আর এখানে অ্যাভেলেবেল অটোরিকশা আছে, সেই অটোরিকশা করে গেলে তো 2-3 মিনিটেই চলে যাওয়া যায়, 2 মিনিটেই চলে যাওয়া যায়। যাক, আমাদের সামনের হোটেলটাও ভালো ছিল, কিন্তু যেহেতু ঈদের পর পর সব হোটেল একদম বুক ছিল, আমরা তো কোনো হোটেল বুক পাচ্ছিলাম না। আমরা চেয়েছিলাম এমন হোটেলে যেখানে সুইমিং পুল আছে, যাতে এত ভিড়ের মধ্যে আমরা সমুদ্রে নামতে না পারলেও, বা সমুদ্রে নামলেও যেন আমরা আরেকটু বেশি করে মজা করে সাঁতার কাটতে পারি সুইমিং পুলে। কিন্তু এই হোটেলটায় সুইমিং পুল ছিল না, তবে ওদের সার্ভিস ভালো ছিল, এমনি আদারওয়াইজ মোটামুটি ভালোই। আর লোকেশনটা খুব ভালো, ওখানে খাবারের কোনো অসুবিধা নাই। আশেপাশে অনেক খাবারের দোকান, অনেকগুলো হোটেল, বিচগুলো একদম কাছে। যাই হোক, আমার ছেলে তখন একটু রেস্ট নিতে চাইছে, ও আর বের হতে চাচ্ছিল না। তা আমরা দুইজন ভাবলাম যে আচ্ছা আমরা একটু ঘুরে টুরে আসি। এখন আর বিচে যাব না, কারণ একটু পরে অনেক রোদ উঠে যাবে। এই সময়টাও আসলে একটু রোদ ছিল, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এখানে একটা মিষ্টি আবহাওয়া মনে হচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ এরকম লাগছে। তো আমরা যাচ্ছি এখন আগে পুরানো বার্মিজ মার্কেটে। এখন তো অনেকগুলো বার্মিজ মার্কেটই হয়ে গেছে, যেখানে বার্মিজ জিনিসপত্র পাওয়া যায় বলে দাবি করেন ওনারা। তো এই মার্কেটগুলো হচ্ছে এই এলাকাটায় বার্মিজ মার্কেটগুলো অনেক পুরানো, অনেক আগের আর কি। তো আমরা এই জায়গাগুলো থেকে একটু দেখতে এসেছিলাম। এখানে অনেক কিছুই পাওয়া যায়, যে বিচের আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে যা পাওয়া যায় এইসব জায়গায়ও তাই পাওয়া যায়। শুটকি থেকে শুরু করে আপনি সবই পাবেন। আমাদের খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এই কক্সেস বাজার। আগে সুযোগ পেলেই আমরা এখানে চলে আসতাম, অনেকবার আসা হতো। আর আসলেই আমি খুব আচার কিনতাম, আমার খুব পছন্দের অনেক রকমের আচার কিনতাম। কিন্তু এখন আর সেই আচার আগের মতো মজা লাগে না, তাই মানে বেশি আর আচার কিনি না। আর আমাদের বাসায় আমি ছাড়া আর কেউ আচার কেনে না। যাই হোক, একটা দোকান আসলাম, এই দোকানে অনেক মুক্তার মালা থেকে শুরু করে অনেক কিছু ছিল, অনেক শোপিস ছিল, খুব সুন্দর সুন্দর মালা, অর্নামেন্টস ছিল, কানের দুল, হাতের, তারপরে পায়েল থেকে শুরু করে অনেক কিছুই ছিল। কিন্তু আমার বরকে কোনোভাবেই বোঝাতে পারলাম না যে এগুলো সত্যিকালের মুক্তা। তাই সে আমাকে বেশি কিছু কিনতেও দিল না, তারপরও জোর করে কিছু কিনলাম। খুব সুন্দর সুন্দর ছিল, এখানে পুঁথিরও ছিল, আবার সত্যিকালের মুক্তারও ছিল। বিচের এন্ট্রেন্সের কাছে অনেক রকমের দোকান আছে, ওখানে সি ফুড আছে, চা আছে, ভাজা
ভাজাভাজি অনেক কিছু আছে, আপনারা চাইলে ওখানেও খেতে পারবেন। তো আমরা ওখানে মালাই চা খেয়ে তারপরে বিচে চলে আসলাম, একটু সুন্দর সময় কাটাবো সমুদ্রের ধারে। তো খুব সুন্দর ছিল, ওয়েদারটাও বেশ ভালো ছিল, মেঘলা ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু যেহেতু এটা ঈদের সময়, এত বেশি এত বেশি মানুষ ছিল যে আমরা একটা সিটও পাইনি। আমরা প্রায় 1.5-2 ঘন্টা হাঁটাহাঁটি করেছি, ঘুরেছি, কিন্তু বসার কোনো জায়গা পাইনি। বসতে পারলে খুব ভালো লাগতো, বসতে পারলে আসলে একটু রেস্টও হতো, আবার সুন্দর করে ওয়েদারটা প্লাস সমুদ্রটা আরও ভালোভাবে এনজয় করতে পারতাম। তবে হাঁটতেও মন্দ লাগেনি, খুব ভালো লেগেছে সমুদ্রের পাড় ধরে হাঁটতে। যাক, আমরা ওখানে ঘোরাঘুরি শেষ করে আবার হোটেলে চলে আসলাম। এটা হোটেলের পাশেই যে রেস্টুরেন্ট, ওখান থেকে আমরা খেয়ে, আমার ছেলে তখন খাবে না, ওর জন্য একটু খাবার প্যাক করে নিয়ে গেলাম। এদের সার্ভিস বেশ ভালো, মানে ব্যবহার ভালো, ওরা চেষ্টা করে। খাবারের মান মোটামুটি, তবে আমরা আজকে দুপুরবেলায় পৌষিতে খেয়েছি, পৌষির খাবারের মান বেস্ট, আমাদের খুব ভালো লেগেছে। কিন্তু এত বেশি ভিড় ছিল, এটা হচ্ছে পরের দিন আমরা একটু আগে গিয়েছি যাতে আমরা জায়গা পাই বসার, কারণ এর আগের দিন আমরা 2টার দিকে গিয়েছি, একদম কোনো জায়গা তো ছিলই না, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অন্যদের সাথে শেয়ারে বসতে হয়েছে টেবিলে, তারপরে খেতে পেরেছি। তো খাবারের মানও ভালো, আবার অনেক রকম আইটেমও ছিল। তো আমরা ওখানে যে মাছগুলো খেয়েছি সেগুলো আমাদের কাছে খুব ফ্রেশ পেয়েছি আর কি। তো এটা হচ্ছে ওদের ওয়াশরুম মানে হাত ধোয়ার জায়গা। তো আজকে একটু খালি ছিল দেখে আমি একটু ভিডিও করছিলাম। তো আমরা এই সাইডে বসে একে আমাদের খাবারগুলো এসছে। গতদিন আমরা একটা ভর্তার প্ল্যাটার নিয়েছিলাম, সেই ভর্তার প্ল্যাটারে অনেকগুলো ভর্তা ছিল, 10টার উপরে আইটেম ছিল, কিন্তু এত আসলে খাওয়া যায় না, ওগুলো ওয়েস্ট হয়, সেজন্য আমরা নেই। তো আমের চাটনি ছিল। যাই হোক, আমরা খুব মজা করে আমাদের লাঞ্চটা শেষ করে আবার চলে আসলাম, কারণ আগামীকাল আমরা চলে যাব। আমরা একটা ঝটিকা সফরের মতো এখানে এসেছি। তো এসে মনে হচ্ছিল যে আর 2টা দিন পরে আসলেই ভালো হতো, কারণ তখন মানুষজন আর একটু কম থাকতো, আরও ভালো করে এনজয় করা যেত। এত ভিড়ের মধ্যে আসলে ওই শান্তি করে বসে আরাম করা যায় না। যাই হোক, এর মধ্যেও আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি। এই যে দেখেন কত মানুষ, যত বিকাল হয়েছে তত মানুষজনে মানে একদম ভরে গেছে। প্রথমে মানে সুগন্ধা বিচে গিয়েছিলাম, সুগন্ধা বিচে তো অনেক বেশি মানুষ, সেখানে একদম মানে তিল ধারণের জায়গা থাকে না, বলে না, সেরকম অবস্থা। এটা আমরা লাবণী বিচে এসেছি, তো এখানে আমরা সিট পেয়েছি আজকে, আর আমরা সিট ছাড়ি নাই। যদি ওই আগে এসে সিট না নিতাম, বিকালের দিকে আসতাম, তাহলে হয়তো আজকেও আমরা কোনো সিট পেতাম না। তো আমরা সিটে বসে খুব সুন্দর সময় কাটিয়েছি ফ্যামিলির সাথে, ঝালমুড়ি টুকটাক অনেক কিছু খেয়েছি, গল্প করেছি, এত সুন্দর বাতাস ছিল, এনজয় করেছি। এত মানুষের মধ্যেও মানে হয়তো আরও বেশি কম মানুষ থাকলে আরও বেশি এনজয় করতে পারতাম, তবে খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে, সুন্দর সময় কাটিয়েছি। তো বসে থেকে সময় কাটাতে সূর্যাস্তের সময় চলে এসছে। তো সূর্যাস্তের সময় এত সুন্দর একটা আভা ছড়ায় চারিদিকে, তো আমরা সেটা এনজয় করছিলাম, সেই সাথে একটু ভিডিও করে রাখলাম সবার সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনারাও এনজয় করবেন। একটু জুম করে দেখাচ্ছি, মানে এত অপূর্ব সৃষ্টিকর্তার সৃষ্টি, সৌন্দর্যের কোনো কার্পণ্য উনি করেননি, কিন্তু হায় মানুষ, আমরাই এগুলোকে ধরে রাখতে পারি না। যাই হোক, আশা করি পারবো। আস্তে আস্তে সূর্যটা ডুবে গেল। এখন সূর্যটা ডুবে শুধু আভাটা দেখা যাচ্ছে, আর মানুষ দেখেন কত মানুষ। আমরা সেই দুপুর থেকে বসে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেল গল্প করতে করতে। এত মানুষের মধ্যে আমি আর নামিনি পানিতে, ভেবেছিলাম যে একটু পাটা ডুবাবো, হাঁটবো, কিন্তু সেটাও আর করা হয়নি। আমি এত মানুষের মধ্যে আসলে করতে ইচ্ছা করেনি। তো ওরা বাবা ছেলে 2জন মিলে যে একটুখানি পানিতে গোসল করে এসছে, কিন্তু আমি বসে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করে যাচ্ছিলাম।
আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করে রাখি। এই বিচে ঢোকার আগে যে অনেকগুলো সি ফুডের দোকান আছে, সেখান থেকে যদি আপনারা খেতে চান একটুখানি ভালো করে খেয়াল রাখবেন, কারণ ওরা যেটা দামাদামি করে, আমরা যেটা পছন্দ করে দামাদামি করে দিয়ে আসি, ওরা সেটা না দিয়ে ওটা বদলে অন্য আরেকটা দিয়ে দেয়। সেখানে ওরা বেশ ঠকায়। সেই জায়গাটা একটু খেয়াল রাখলে ঠকার সম্ভাবনা কম থাকে। যাক, আমরা অনেকক্ষণ খুব সুন্দর সময় কাটিয়ে 9টা-10টা প্রায় বেজে গেছে, তখন আমরা চলে যাচ্ছি। অনেক মানুষ ছিল, তো এখানে অনেক রকম দোকান আছে, খাবারের দোকান আছে। আপনারা চাইলে বিচের ধারে বসে বসে এখানে ভাত ভর্তা সব খেতে পারবেন। এইসব দোকানেও মাছ টাছ অনেক কিছু পাওয়া যায়। তো এখন আমরা রাস্তার দিকে যাচ্ছি, একটা অটোরিকশা নিয়ে আমরা হোটেলে চলে যাব। এই যে এই দোকানগুলোতেও অনেক সুন্দর সুন্দর মুক্তার মালা, পুঁথির মালা পাবেন। অনেক রকম জিনিস আছে মানুষকে আকর্ষণ করার জন্য, আচার থেকে শুরু করে অনেক কিছুই। তা আমরা যে বার্মিজ মার্কেটে গিয়েছিলাম, সেখানে থেকে এখানে একটু বেশি দাম নেয়, এটা স্বাভাবিক। ওখানে একটু সাশ্রয়ী দামে পাওয়া যায় আর কি। এই তো এখানে নানা রকম জিনিস আছে, শুটকির দোকানও আছে। তো আমরা এরকম অটোরিকশা করে আবার হোটেলে চলে যাচ্ছি। এই যে দোকানগুলো দেখছেন, সুগন্ধা বিচের সামনে সি ফুডের দোকান আরও অনেক অনেক বেশি থাকে। লাবণী বিচের সাথেও আছে, কিন্তু সুগন্ধা বিচে অনেক বেশি। এই যে ধারে দেখেন অনেক কিছু, শুধু সি ফুড যে তা না, অনেক কিছু। এখানে বিন্নি ধান দিয়ে পিঠা বিক্রি হয়, অনেক রকমের খাবার বিক্রি হয় ওখানে। যাক, এটা হচ্ছে দেখেন কি সুন্দর একটা পূর্ণিমার চাঁদ। এটা কিন্তু রাত 4টার সময় ভিডিও করা। তো আমার ছেলের খুব শখ যে সূর্যোদয় দেখতে বিচে যাবে, কিন্তু আমাদের খেয়াল ছিল না যে এই বিচ থেকে সূর্য উদয় দেখা যায় না, শুধু সূর্যাস্ত দেখা যায়। কিন্তু ফরচুনেটলি এটা ছিল একটা পূর্ণিমার রাত, সারা রাতই বিচে মানুষ ছিল। তো এত রাত করে যাচ্ছে দেখে আমি আর ওদের সাথে যাইনি, আমি জেগেছিলাম, কিন্তু এত রাতে আমি আর যাইনি। কিন্তু পরে খুব আফসোস হয়েছে যে কেন গেলাম না, এত সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারলাম না। অনেক দোকান বন্ধ, আবার অনেক দোকান খোলা। তো এত রাত অনুযায়ী সারা রাতই অনেক মানুষ ছিল, এই যে অনেক রকম দোকানপাটও খোলা। তো এটা আমার হাজব্যান্ড আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসছে। তো আসলে ভিডিওতে অভ্যস্ত নাই, যে পূর্ণিমার চাঁদটা ও যতটুকু পেরেছে আমার জন্য ভিডিও করে নিয়ে এসছে, এর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। আর এই যে এত বেশি শেক করছে, সেই জন্য আপনাদের হয়তো দেখতে কষ্ট হচ্ছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাক, রাতের বেলা এই যে পূর্ণিমা দেখার সুযোগ হলো, ওরা সূর্যোদয় দেখতে যে পূর্ণিমা দেখলো। দেখে যে বিচে তখন মানুষ অনেক মানুষ ছিল। তো বিচে একটা সিট ভাড়া করে ওরা অনেকক্ষণ ওখানে ছিল। 4টার দিকে ওরা গেছে, এসছে 6টারও পরে। আমিও সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু সিকিউরিটির কারণে আমি নিজে থেকেই যাইনি। ওরা বলেছিল আমাকে যেতে, কিন্তু আমি সিকিউরিটির কারণে যাইনি। কিন্তু পরে ভিডিও দেখে এত আফসোস করেছি। অবশ্য আমি হোটেলের বারান্দায় দাঁড়িয়েছিলাম, হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমি সুন্দর বাতাস উপভোগ করছিলাম, চাঁদ উপভোগ করেছি। এই যে চাঁদটা কি অসম্ভব সুন্দর। যখন পূর্ণিমা যখন সূর্যোদয় হচ্ছে, এখান থেকে তো সরাসরি দেখা যায় না, তখন এই সময়টা পূর্ণিমার চাঁদটাও আছে আকাশে, আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে, আর দেখা যাচ্ছে না, আর সূর্যটা উঠছে। এই সময় না এত সুন্দর বলে বোঝানো যাবে না। কেমন যেন একটা নীল আভা পুরা এলাকাটায়, সেই সাথে সমুদ্রের গর্জন, সমুদ্রের বাতাস সব মিলিয়ে অসাধারণ সময় কাটিয়েছে ওরা, 2জন বাপ ছেলে। তো সুন্দর সময় কাটিয়ে এসে আমাকে যখন গল্প বলছিল আর সাথে ভিডিওটা দেখলাম, আমার খুব আফসোস হচ্ছিল। যাক, কোনো সময় হয়তো আমারও সুযোগ আসবে। যাক, এটা হচ্ছে পরের দিন আজকে আমরা চলে যাব। আজকে দুপুর 2টার বাসে আমরা চলে যাব। তো আমরা ভাত না খেয়ে একটু দেরি করে, নাস্তাও খাইনি, নাস্তা খেতে ইচ্ছা করছিল না, একটু দেরি করে আমরা পিৎজা খেয়ে নিলাম। ভাত খেতে চেয়েছিলাম,
ভর্তা দিয়ে একবারে ব্রাঞ্চ সারতে চেয়েছিলাম, কিন্তু ভর্তাগুলো সব এখনও হয়নি দেখে আমরা আর খেলাম না। যে আরেকটা কথা বলি, যে আপনারা যদি কক্সবাজার থেকে ঢাকায় ফেরত আসেন, কখনো এই দুপুরের বাসে আসবেন না, কারণ ওরা একরকম বাস দেখায়, টিকিট আরেক রকম বাসে উঠিয়ে দেয়। সেই অভিজ্ঞতা আমাদের একদম ভালো হয়নি। রাতে যেই বাসগুলো চলাচল করে সেইগুলোই আসলে ভালো বাস। আর স্লিপার বাসেও আমি আর কোনো দিন উঠবো না বলেই ভেবেছি। যাক, আমাদের এই জার্নিটা শেষ হলো আজকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।